আমাদের এখানে তো বিদ্যুৎ যা জেনারেট হয় যে চাহিদা এখন সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদেরকে আরও বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সোলারটাই হচ্ছে আমাদের এখন ভবিষ্যৎ, কারণ আমাদের এত সোলারের তো অসুবিধা নেই, এত সানশাইন, এত সূর্যের আলো অনেক দেশেই এরকম নাই। সব কিছু করতে গেলেই তো একটা প্ল্যানিংয়ের দরকার হয়, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার হয়। এখানে আরও টাকা লাগালাম, তারপরে কী হবে সেটা কতখানি। আমরা তো সব জায়গায় সরকারি প্রতিষ্ঠান বলে লস দিতে থাকবো, আর প্রতিষ্ঠান চলতে থাকবে, শত শত লোক চাকরি করবে, তা তো এখন আর হয় না। এখন সরকারি প্রতিষ্ঠান এই জন্য চলে না। সরকারি প্রতিষ্ঠানের বদলে এখন আমরা দেখছি প্রাইভেট প্রতিষ্ঠান, যারা লাভটার দিকে তাকায়। সরকারি প্রতিষ্ঠান তো অত লাভের দিকে তাকায় না। তারপরে আমরা যেটাকে বলি ব্রেক ইভেন, যে গভর্নমেন্ট যে টাকাটা খরচ করেছে কিছু টাকা ফার্দার যেমন মেনটেন্যান্সের জন্য দরকার হয়, তারপরে এই যে ফ্লোরগুলো দেখলাম এগুলো ঠিক করার জন্য দরকার হয়। কাজেই এটাকে আমরা যদি বলি যে সেলফ সাফিসিয়েন্ট, সেলফ জেনারেটিং কিছু প্রকল্প। তো এটাই আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নটার উত্তরে আমি বলবো যে ফিরে গিয়ে পুরো জিনিসটা দেখে আমরা বসে ওনারা বলবে আর কি করার প্রয়োজন আছে, সেই করার জন্য আদৌ প্রয়োজন আছে কি না, করলে কি লাভ হবে, সেগুলো সব বিষয়ে দেখার ব্যাপার আছে। আমি ইনস্ট্যান্টলি এখানে দাঁড়িয়ে কথাটা বলতে পারবো না। এমন না যে আমরা নরসিংদী সম্বন্ধে জানি না। এখানে বড় বড় টেক্সটাইলের কারখানাটাই বেশি, টেক্সটাইল মিলগুলোই বেশি। হ্যাঁ, তো বিদ্যুৎ তো এখন সারা দেশে একই রকম সম্পদ, শুধু নরসিংদী বলে না। এখন বিদ্যুতের প্রকল্প হিসাবে তো অনেক কিছু করা হচ্ছে, গভর্নমেন্ট লেভেলে করা হচ্ছে। আমরা তো মাত্র 2 মাসে চলে আসছে। সো এই পরিকল্পনাগুলো একটু সুদূর প্রসারী। এটা আপনি বিদ্যুৎ আজকে বলেন কালকে বিদ্যুৎ জেনারেট হয় না। যেমন এই কিছুদিন আগে আমরা একটা চুক্তি করলাম নেপালের সাথে, কত মেগাওয়াটের জন্য, 50+ মেগাওয়াট। তো এইভাবে তো বিদ্যুৎ আসছে। আমাদের এখানে তো বিদ্যুৎ যা জেনারেট হয় যে চাহিদা এখন, সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদেরকে আরও বিদ্যুৎ উৎপাদন করতে হবে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। কিছু কিছু কয়লা কোল ফায়ার্ড বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, আমি 2টা দেখলাম পায়রা বন্দরের দিকে, আরও কয়েকটা তৈরি হচ্ছে। সোলারটাই হচ্ছে আমাদের এখন ভবিষ্যৎ, কারণ আমাদের এত সোলারের তো অসুবিধা নেই, এত সানশাইন, এত সূর্যের আলো অনেক দেশেই এরকম নাই। তো আমরা সোলার ডেফিনেটলি, আমাদের যে এখন যিনি উপদেষ্টা আছেন তিনি এই সোলারের ব্যাপারে খুব এক্সপার্ট মানুষ, তো এটা উনি ডেফিনেটলি দেখবেন। আমি এখানে শিল্পাঞ্চলে বিদ্যুতের সমস্যা, এটা আমি ডেফিনেটলি ওনাকে বলব।